অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আলী সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনব, আপনাদের SMS থাকবে, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিস শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজদামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যত বেশি দুরুদে পাক পাঠ করব, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ থেকে তত তাড়াতাড়ি মুক্তি পাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা কিছু ফোন কলসের দিকে যাব। আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা নোট করে নিন, লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সময়ক্ষেপণ করবো না, সরাসরি ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যা জানিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। বগুড়া থেকে বলছি, ফজলুর রহমান। আমার এক হাত এক পাও বল পাই না, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, এই জন্য রোহিণী চিকিৎসা চাই। জি, বগুড়া থেকে ফজলুর রহমান ভাই আমাদেরকে কল করলেন, এক হাত এবং এক পায়ে শক্তি পাচ্ছেন না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কে বলছিল? মামা সৌরভ হোসেন। আমি ঘরে যেখানে টাকা রাখি খুঁজে পাওয়া যায় না, এর জন্য আমি রোহিণী চিকিৎসা চাই। জি, আপনি কল করলেন সোহরাব ভাই গাইবান্ধা থেকে। আপনি ঘরের মধ্যে টাকা রাখলে টাকা পাওয়া যায় না, তো আমল জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের মধ্যে আমল জানানোর চেষ্টা করব যে কি আমল করলে আপনার টাকা পয়সা এগুলোর জন্য সালামত থাকে, নিরাপদে থাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মাহবুর। আমি একটি নেককার পুত্র সন্তানের জন্য আমল সাজছিলাম। আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তানের অধিকারী বানিয়ে দিক, দোয়া করি। আর আমলও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আক্কাস। হাঁটুর উপরে আমার হাড় ভেঙে গেছে, রুহানি চিকিৎসা চাই। জি আক্কাস ভাই, আপনি আমাদেরকে কল করলেন, আপনি জানালেন যে আপনার হাঁটুর উপরে আপনার হাড় ভেঙে গিয়েছে। তো যদি হাড় ভেঙে যায় কি আমল করতে হবে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। 26 মাস আমার মেয়ের বয়স, ডান চোখ দিয়ে পানি পড়ে, রোহিণী চিকিৎসা চাচ্ছি। জি আব্দুল্লাহ ভাই কল করলেন ঝিনাইদহ থেকে।
মেয়ের ডান চোখ থেকে পানি পড়ে, তো এমনি কোনো আঘাত পেয়েছে না চোখের সমস্যা যদি বিস্তারিত জানাতেন ভালো হতো। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা আরেকটি কল অনুষ্ঠানে অ্যাড করি, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া, গাজীপুর থেকে বলছি। মাজা ব্যথা এবং মেরুদণ্ড ব্যথা, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি সবুজ ভাই আমাদেরকে কল করলেন, আপনি গাজীপুর থেকে আপনার কোমর এবং মেরুদণ্ডে ব্যথা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর ইনশাআল্লাহ তাআলা আমলও জানানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে যারা কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, আসুন রুহানি চিকিৎসা শ্রবণ করে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন বগুড়া থেকে ফজলুর রহমান ভাই, তার এক হাত আর এক পা শক্তি পাচ্ছেন না, অবসর মতো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের এরকম অবস্থা যে শরীরে শক্তি পাচ্ছেন না, অবসর মতো, তাহলে এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সমস্যার সমাধান হবে। আমল কি? একটি নতুন থালা নেবেন, নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি আপনি লিখে নেবেন 11 বার, 11 টাইম আরবিতে লিখবেন। আর হ্যাঁ, জাফরান কালি দিয়ে লিখলে বেশি উত্তম। যদি জাফরান কালি পাওয়া না যায় তাহলে আপনি নর্মালি লিখতে পারেন যে কোনো কলম কালি দিয়ে। এরপর এটিকে ধুয়ে রোগীকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, বিনামূল্যে, কোনো টাকা পয়সা ফিস নেওয়া হয় না। তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন দাওয়াত ইসলামের পক্ষ থেকে, যেখানে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করে তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন সোহরাব ভাই, তিনি জানিয়েছেন ঘরে টাকা রাখলে টাকা খুঁজে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে টাকা চুরি হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে যদি জিনের উপদ্রব থাকে, তো এ দ্বারাও অনেক সময় হয়ে যায় এরকম। তো আপনার জিনিসপত্র, টাকা পয়সা, প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিসপত্র, কাগজপত্র যদি চান যে নিরাপদ থাকুক, হেফাজতে থাকুক, একটি আমল রয়েছে, এই আমলটি করুন। ওজিফা হচ্ছে আপনি দুরুদে পাক পাঠ করবেন, 10 বার দুরুদে পাক পাঠ করে এরপর ওই যেটা আপনার মূল্যবান জিনিস, টাকা হোক, টাকা অথবা আপনি আপনার কাগজপত্র, দামি কাগজপত্র, যে কোনো জিনিস আপনি করে ফু দিয়ে দিলেন, এর উপরে ফু দিয়ে দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মাহবুবুর রহমান ভাই, তিনি জানিয়েছেন যে নেককার পুত্র সন্তানের জন্য আমল। নেককার পুত্র সন্তানের জন্য যারা নেককার পুত্র সন্তানের আকাঙ্ক্ষী, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন। আমলটি কি? আমলটি হচ্ছে এই ওয়াজিফা জুমার দিন ইয়া বারিউ, ইয়া বারিউ, এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন 10 বার, 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তান, পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আক্কাস ভাই, তিনি জানিয়েছেন যে তার হাঁটুর উপরের হাড় ভেঙে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এই আমলটি করতে পারেন আক্কাস ভাই। আমলটি হচ্ছে সূরা তওবা আয়াত নাম্বার 129, একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর ভাঙা স্থানে বারবার ফুঁক দিন। বারবার ফুঁক দেওয়ার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে ওই ভাঙা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন আবদুল্লাহ ভাই ঝিনাইদহ থেকে, তিনি কল দিয়েছিলেন তার মেয়ের চোখ থেকে পানি পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। এই আমলটি করতে বলুন, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। আল্লাহ তাআলার গুণবাচক নাম এটি, ইয়া মুকিতু, মিম কফ নুক্তাযুক্ত কফ ইয়া তা, ইয়া মুকিতু। 10 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের চোখে ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। এছাড়া
একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে। ওয়াজিফা হচ্ছে ইয়া শাকুরু। ইয়া শাকুরু 41 টাইম 41 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি কিছু পানি নিয়ে পানিতে ফু দিয়ে দিন। ওই পানি এরপর চোখের মধ্যে ড্রপের মতো ব্যবহার করুন। তোলার মধ্যে ভিজিয়ে এরপর ড্রপ দিন, অথবা ড্রপার থাকলে ড্রপার দিয়ে ড্রপ দিতে পারেন। আশা করি এভাবে দেওয়ার দ্বারা চোখের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সবুজ ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে কোমরে এবং মেরুদণ্ডে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই কোমর বা মেরুদণ্ডতে ব্যথা, বিভিন্ন স্থানে ব্যথা, এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়াতে ব্যথার সমস্যা দূর হবে। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম রয়েছে ইয়া গনিয়্যু। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা বা শরীরের যে কোনো স্থানে ব্যথা হোক না কেন, আশা করি এই ওয়াজিফাটি খুবই কার্যকর, আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু আপনাদের কল নিয়ে কল এর উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ পড়ব, এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর কোমর ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চাই। তো যদি নির্দিষ্টভাবে কোমরে ব্যথা থাকে তাহলে এই আমলটি করতে পারেন কোমর ব্যথার জন্য। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে আপনি ফজরের নামাজ যখন আদায় করেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে, যেমন আপনি সুন্নত নামাজ আদায় করলেন, ফরজ নামাজ আদায় করবেন, তো সুন্নতের পর এবং ফরজ নামাজের পূর্বে এই সময়টাতে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। 41 বার 41 টাইম সূরা ফাতিহা পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী আমাদের সাথে যোগাযোগ করে না, সন্তান আছে আমার, কিন্তু আমার স্বামী যোগাযোগ করে না, তো চলে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি সমস্যা দূর করে দিক। আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তাআলা। আপনার যদি মনোমালিন্যতা হয়ে থাকে, বিভিন্নই থাকে, যদি মোবাইল নাম্বার থাকে মোবাইলে যোগাযোগ করে, কিছু বিষয় রয়েছে যেমন মনে করেন অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্যতা হতে হতে ঝগড়া হয়ে যায়, এটা বড় এক আকার ধারণ করে। নিজে যদি একটু নিচু হই, অনেক সময় দেখা যায় ইসলামী বোনরাও নিচু হতে চায় না, তো অনেক সময় দেখা যায় ইসলামী ভাই তারাও ছাড় দিতে নারাজ। এক পক্ষ যখন ছাড় দিবে দেখবেন অটোমেটিক আপনাদের সংসার সুখের হবে। আপনার স্বামী যোগাযোগ করছেন, আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করে তার কাছে ক্ষমা চেয়ে নিন যে ভুল হয়ে গিয়েছে, আর হবে না, এরপর ডেকে নিন, আশা করি ঠিক হয়ে যাবে। আর যদি না থাকে এই আমলটা আপনি কন্টিনিউ চালিয়ে যান। আমলটি কি? যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি 20 বার পাঠ করবেন বিছানায় বসে ঘুমানোর পূর্বে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমলটি রেগুলার করার দ্বারা আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে, ঝগড়া বিবাদ রয়েছে, তা দূর হবে। আপনার স্বামী আপনার খোঁজ খবর নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে গাইবান্ধা থেকে মেসেজ করেছেন, লিখেছেন মৃগী রোগের রুহানি চিকিৎসা কি তা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। যাদের এই মৃগীর সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন, আশা করি সুস্থতা লাভ হবে। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে মৃগী রোগের 3টি রুহানি চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে একটি বলছি, লিখে নিন বা নোট করে নিন ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি? প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 66 বার পাঠ করে মৃগী রোগীর উপরে ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন,
পটুয়াখালী থেকে লিখেছেন যে আমার মায়ের শরীরে ক্যালসিয়ামের অভাব, শরীর জ্বালাপোড়া করে, রাতে ঘুম হয় না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনার আম্মুকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি কি? আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি তিনি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বিবাহ হচ্ছে না, তো বিয়ে হওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদের বিবাহ হচ্ছে না বা বিয়ের জন্য ট্রাই করছেন, হচ্ছে না, এই আমলটি করার দ্বারা আশা করি বিবাহ হবে। আমলটি কি? ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে এই আমলটি করবেন ফজরের নামাজ আদায় করে। ফজরের নামাজের পরে একটি ওয়াজিফা রয়েছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন বিয়ের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন জামালপুর থেকে, লিখেছেন যে আমার সন্তান গর্ভে গর্ভপাত নষ্ট হয়ে যায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার গর্ভ হেফাজত করুক। আল্লাহ তাআলা আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর করে দিক, দোয়া করি। আর শেখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো নামক রিসালার মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন যেন গর্ভপাত না হয়, বাচ্চা ঠিক থাকে এর জন্য। তো একটি আমল বলে দেওয়া হচ্ছে, গর্ভধারণ হওয়ার পরে ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, এই ওয়াজিফাটি আপনি 1100 অর্থাৎ 1100 বার পাঠ করবেন ডেইলি, নিয়মিত। কমপক্ষে আপনি 40 দিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যাবেন। আশা করি এই আমলটি করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা আপনার গর্ভ হেফাজত থাকবে, নিরাপদে থাকবে, সন্তানও সুস্থ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা কি? তো দর্শকবৃন্দ, যাদেরই পাইলসের সমস্যা রয়েছে, পাইলসের সমস্যার জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পাইলসের সমস্যা দূর হবে। আমলটি কি? 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজ এভাবে আদায় করবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাশরা পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। এভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। সালাম ফেরার পর এই দোয়াটি আপনি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে দোয়াটি, এই দোয়াটি আপনি 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, পাইলসের সমস্যা দূর হবে। এই আমলটি কন্টিনিউ চালিয়ে যান। আর হ্যাঁ, ওয়াজিফা যেটি দোয়া বলা হলো, হয়তো আপনি বলতে পারেন আমার তো মুখস্থ হলো না। তো শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি কিতাব মাদানী পাঞ্জের সূরা, এই কিতাবটি আপনি সংগ্রহ করুন মাকতাবাতুল মদিনা থেকে, অথবা দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এতে ভিজিট করে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় মাদানী পাঞ্জের সূরা লিখে সার্চ দিলে আপনি কিতাবটি পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনি এই কিতাবের মধ্যে ওয়াজিফাটি দোয়াটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কক্সবাজার থেকে লেখাপড়ায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই পড়ালেখায় মন বসে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে দৈনিক 5 বার এই ওয়াজিফা পড়তে হবে, 5 বার আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আপনি এভাবে করতে পারেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার পড়ালেখায় মনোযোগও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, লিখেছেন মাথা ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো মাথা ব্যথার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুজিবু, 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি মাথা ব্যথা
দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে মতিউর রহমান ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন কোরআন শরীফের সবক মনে থাকে না, তো আপনি সবক পড়ার আগে এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনি পাঠ করবেন একবার, শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবেন। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনি পাঠ করবেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি যা পড়বেন আশা করি স্মরণে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বুকের বাম সাইডে একবার করে খুব ব্যথা করে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদেরই এমন সমস্যা রয়েছে অর্থাৎ বুকে ব্যথা, এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের বুকে ফুদিন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। দিনাজপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী মোল, লিখেছেন যে আমার স্বামীর চাকরির জন্য কি দোয়া পাঠ করব। আপনি আপনার স্বামীকে বলে দিন তিনি যেন এটি পাঠ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর প্রত্যেক নামাজের পর 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করবে। এরপর আল্লাহ তাআলার দরবারে হালাল রিজিকের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু মেসেজ আমরা নিয়েছি, মেসেজের উত্তরও প্রদান করার চেষ্টা করেছি। আপনাদের কিছু ফোন কল বাকি আছে, আপনাদের কিছু ফোন কল আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মুজাহির আলী, রাজশাহী বাগমারা। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 8 বছর। স্ত্রীর সন্তান হচ্ছে না, বিবাহ হয়েছে 8 বছর, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। মুজাহির আলী ভাই আপনি কল করেছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী রাজশাহী চাপাই নবাবগঞ্জ। আমার নাম মোহাম্মদ সিফাতুল আলম। আমার ছোট ভাইয়ের রাতে মাঝে মাঝেই পা ব্যথা করে। ইনশাআল্লাহ তাআলা পা ব্যথা করে, কি রুহানি চিকিৎসা আমল করলে পা ব্যথা ভালো হবে তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। গাজীপুর। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। আমার স্ত্রী অ্যালার্জির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার স্ত্রী অ্যালার্জির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানাবো। অ্যালার্জির কি সমস্যার সমাধান রয়েছে ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল। আমার একটা লিভারের সমস্যা, হেপাটাইটিস বি, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আলী আহমেদ ভাই আপনি জানালেন আপনার হেপাটাইটিস বি রয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি, সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাহির আলী ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, তার সন্তান হচ্ছে না, তো নেককার সন্তানের জন্য এই আমলটি আপনারা করুন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামী স্ত্রী উভয় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার পরহেজগার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। স্বামী স্ত্রী উভয় আমলটি করবেন। রাজশাহী থেকে শেফাতুল আলম ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ভাইয়ের রাতে পা ব্যথা করে মাঝে মাঝে, ছোট ভাইয়ের। তো এই আমলটি আপনার ভাই যদি করতে পারে তাকে বলবেন আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথার স্থানে মালিশ করে নেবে। আশা করি ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাজমুল ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছেন স্ত্রীর অ্যালার্জির সমস্যা। তো অ্যালার্জির সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এটি একবার পাঠ করবেন। আয়াতটি শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপর ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আলী আহমদ ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে হেপাটাইটিস বি এর সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর আপনি এই আমলটিও করুন, আশা করি এই আমলটি করার দ্বারা আপনার সমস্যা দূর হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপর সূরা কুরাইশ পাঠ করবেন একবার।
শুরু এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে আপনি জমজমের পানির মধ্যে ফু দিবেন, অথবা এমন পানি যে পানির সাথে জমজম শরীফের পানি মিশ্রিত রয়েছে, ফু দিয়ে ওই পানি আপনি প্রতিদিন 3 বেলা করে সকাল দুপুর সন্ধ্যা পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দর্শকবৃন্দ যারাই অসুস্থ বা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছেন, পরামর্শ দিব যে সাদাকা করুন, প্রতিদিন কিছু না কিছু সাদাকা করুন। সাদাকা করার দ্বারা বালা মুসিবত দূর হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনার সামনে, আপনার জাকাত, ফিতরা, দান, অনুদান, এগুলো দাওয়াত ইসলামীকে দান করুন। হ্যাঁ, নিজের আত্মীয় স্বজনকে অবশ্যই দিবেন। ফিতরা তো আমরা দিয়ে থাকি, জাকাতও দিয়ে থাকি। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, পরামর্শ দেবো আত্মীয় স্বজনকে দিন আগে। প্রতিবেশী থাকলে প্রতিবেশী, আত্মীয় যারা গরিব আছে তাদেরকে দিন। এরপর দাওয়াত ইসলামীকেও আপনি জাকাত, ফিতরা, দান, অনুদানের ব্যাপারে স্মরণে রাখবেন, কারণ আপনার দান অনুদান দ্বারাই দাওয়াত ইসলামীর এই কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে নিজের দান অনুদান দিয়ে সহযোগিতা করার জন্য। আর দর্শকবৃন্দ, আমরা আপনাদের কলগুলোর উত্তর প্রদান করেছি, চেষ্টা করেছি আপনাদের মেসেজ নিয়ে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া অনেকের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময় শেষের দিকে বিদায় নিতে হবে, তো পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বিল মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যা যা পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করে, মেসেজ করে, তারা সহ মাওলা যারা অসুস্থ সুস্থতা দান করে দাও, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দাও, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নাও, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মোলা সকল পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের মাধ্যমে যারা হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের দোয়াকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও। শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামে ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মৌলা, রমজান মুবারক মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। তোমার হুকুম আহকাম মানার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারাই আমাদেরকে দাওয়াত ইসলামীকে দান করার নিয়ত করেছে, প্রত্যেকের দানের মধ্যে বরকত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে